7:40 উত্তরবঙ্গ, তারপরে 10:15 এই মুহূর্তে দার্জিলিং মেল। ঐতিহ্যবাহী দার্জিলিংয়ের পর সর্বশেষ ট্রেন ছিল কিন্তু 11:20 পদাতিক এক্সপ্রেস 03105। মানে এই ট্রেনটাই উত্তরবঙ্গের সর্বশেষ ট্রেন হতে চলেছে এই মুহূর্তে শিয়ালদা ডিভিশনের। এই হচ্ছে শিয়ালদা এনজিপি স্পেশাল ট্রেন। দেখো জেনারেল কম্পার্টমেন্ট পুরাই ফাঁকা বলতে গেলে। শিয়ালদা স্টেশন আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 18 মার্চ 2025। আমাদের জানিয়ে রেখে দিই, এই শিয়ালদা স্টেশন থেকে কিন্তু একাধিক উত্তরবঙ্গের ট্রেন জার্নি তোমাদের শেয়ার করেছি। দার্জিলিং মেল থেকে আরম্ভ করে পদাতিক এক্সপ্রেসের থেকে শুরু করে মালদার গৌড় এক্সপ্রেস। উত্তরবঙ্গবাসীদের কাছে আরও একটি সুখবর, তার সাথে পাহাড় প্রেমীদের কাছেও কিন্তু একটি সুখবর। সামনেই গরমকাল, কলকাতায় তো অলরেডি গরম পড়েই গেছে, তবে যারা পাহাড় প্ল্যান করতে চলেছে তাদের জানিয়ে রেখে দিই, শিয়ালদা থেকে কিন্তু চালু হয়ে গেল আরও একটি নতুন ট্রেন উত্তরবঙ্গের পথে। শিয়ালদা এনজিপি হোলি স্পেশাল ট্রেন, যার নম্বর থাকছে 03105, যেটা রবিবার এবং মঙ্গলবার এই শিয়ালদা স্টেশন থেকে 11:40 ছেড়ে পরের দিন সকালবেলা 10:45 কিন্তু এনজিপিতে পৌঁছে যাচ্ছে। সেই ট্রেনের জার্নি শেয়ার করতেই চলে এসেছি শিয়ালদা স্টেশনে এবং সম্পূর্ণ ট্রেন জার্নির সাথে আমরা পৌঁছে যাবো এনজিপিতে। সেই ভিডিও কিন্তু আজ হতে চলেছে। কলকাতায় 10:28, ব্যস্ততম শিয়ালদা স্টেশন। এদিকে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি, কলকাতার ঐতিহ্য, যেখানেই দেখতে পাই সেখানে কিন্তু হলুদ ট্যাক্সি। আর এই হচ্ছে সামনেই শিয়ালদা স্টেশন। একাধিক যাত্রী শিয়ালদা স্টেশনের ভেতরের জন্য এই মুহূর্তে তৎপর, কারণ তাদের ট্রেন রয়েছে। স্টেশনের ভেতরেই আমরা এবারে প্রবেশ করছি, চলো। এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের ভেতরে, আর এই মুহূর্তে 11:20 পদাতিক মেল দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। মানে 10:15 দার্জিলিং মেল ছাড়ার পর 12 নম্বর প্ল্যাটফর্মে পদাতিক এক্সপ্রেস, সেদিকেই মানুষজন এগোচ্ছে। যদিও আমাদের স্পেশাল ট্রেন, দেখা যাক কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন। কাটায় 10:51 আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 03105 শিয়ালদা এনজিপি হোলি স্পেশাল 14 নম্বর প্ল্যাটফর্মে। তো ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আজ আমাদের ট্রেন দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে, যেহেতু 12 নম্বর প্ল্যাটফর্মে পদাতিক এখনো দাঁড়িয়ে আছে, 11:20 ছাড়বে। ওদিকে হচ্ছে 12, 13, আর আমাদের যেতে হবে ঠিক 14 নম্বর প্ল্যাটফর্ম এই দিকটাতে। 11:05 আমাদের ট্রেন ঢুকছে এই মুহূর্তে 14 নম্বর প্ল্যাটফর্মে 03105। তবে ট্রেনটা দেখে একটু আমি শক খেয়ে গেলাম। পুরোটাই আইসিএফ, পুরোনো আইসিএফ কোচ যা দেখতে পাচ্ছি। স্পেশাল ট্রেন, এক্সপেকটেশন ছিল একটা আইসিএফ দেবে, তবে রংচং করে দিয়েছে যা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গ পদাতিক দার্জিলিং মেল প্রত্যেকটা এই মুহূর্তে কিন্তু এলএচবিতে রান করছে, আর আমাদের যে স্পেশাল ট্রেনটা এই মুহূর্তে ঢুকলো পুরোটাই আইসিএফ কোচ। আমাদের আজ কম্পার্টমেন্ট হচ্ছে S9, একদম শেষে। যেহেতু কম্পার্টমেন্ট অ্যালটমেন্ট ছিল না, সেজন্য বোঝা যাচ্ছে না, সব পেছনে চলে গেছে, কেউ সামনে চলে গেছে। সমস্যা, এখন একদম পেছনের দিকে যেতে হচ্ছে, মানে সামনের দিকে ছিলাম এতক্ষণ। এই হচ্ছে সিচুয়েশান, একদম লন্ডভন্ড কাণ্ড। ট্রেন দাঁড়াতেই মানুষের হুড়োপাটা, যে যার কম্পার্টমেন্টে ঢুকে পড়ছে। আর তোমার দেখা এটা হচ্ছে S8, যা দেখতে পাচ্ছি এটা মহাকুম্ভে কিন্তু এর আগে গিয়েছিল, যে ট্রেনটা দেখতে পাচ্ছি। এখানে অলরেডি আমাদের গেট খুলে গেছে S8-এর, আমাদের হচ্ছে S9 ওই কম্পার্টমেন্টটা। এই হচ্ছে S9। মানে যতদূর বুঝলাম মহাকুম্ভে যে ট্রেনগুলো চলছিল সেই ট্রেনগুলোকে স্পেশাল ট্রেন বলে এখন চালিয়ে দেওয়া হচ্ছে, আর সেই ট্রেনেই আমরা এখন সফর করব। চলো উঠে পড়া যাক। সম্পূর্ণ আইসিএফ কোচ তোমাদের দেখিয়ে নিয়েছি। আমাদের কম্পার্টমেন্টের গেট খুলে গেছে, আমাদের S9, এবং ভেতরটা কীরকম সেটা একটু দেখে নিতে হবে। এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট, স্লিপার কম্পার্টমেন্ট। চলো ভেতরে যাওয়া যাক। বাইরের তো আইসিএফ পুরোনো, তবে এই হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট। ভেতরটা যে দেখতে পাচ্ছি রং ফং করে কিন্তু মোটামুটি একটা হাল পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে। তবে নর্মাল স্লিপার যেরকমটা হয় সেরকমই রয়েছে, ভেতরটা ঠিক এরকম। আপার, মিডিল, লোয়ার, অলরেডি মানুষজন বসে পড়েছে যাত্রীরা যে যার সিটের মধ্যে। তবে আমার সিট হচ্ছে 47, হচ্ছে 46, 45, 47 দেখতে হবে, 47 এই যে সাইড লোয়ার। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। ভেতরটা কিছুটা চেঞ্জ, মানে নর্মাল স্লিপার কম্পার্টমেন্টের থেকে এই কালারগুলো যা দেখতে পাচ্ছি একটু ডার্ক কালারের।
মানে নর্মাল এলএসবির ভেতরটা যেরকম হয়ে থাকে বা আইসিএফের ভেতরটা যেরকম হয়ে থাকে তার থেকে একটু ডিফারেন্ট, যেহেতু এই ট্রেনগুলো মহাকুম্ভে সার্ভিস দিয়েছে, মানে মানুষজন এই ট্রেনগুলো চড়েই মহাকুম্ভে সফর করেছে এবং মহাকুম্ভের পুণ্য স্নানে গিয়েছিল, আর সেই ট্রেনেই এখন আমরা সফর করছি। তো জানিয়ে রেখে দিই, আমি তো স্লিপারে জার্নি করছি, তবে এই ট্রেনের মধ্যে 3টে কম্পার্টমেন্ট রয়েছে, মানে এসি। ফার্স্ট এসি এখানে নেই, সেকেন্ড এসি আছে, থার্ড এসি আছে, স্লিপার আছে, আর একদম শেষে দুটো জেনারেল কম্পার্টমেন্ট আছে। এখান থেকে স্লিপার কম্পার্টমেন্ট S10 লাস্ট রয়েছে, তারপরে কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে, 3টে জেনারেল রয়েছে। আমি জেনারেলের এবার ভেতরটা দেখি জেনারেলে কীরকম ভিড় রয়েছে, তোমাদের যদি দেখাই। জেনারেল পুরো ফাঁকা, দেখো এই হচ্ছে জেনারেলের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এদিকে সাইড রয়েছে আর এদিকে সব সিটিং, মানে বসে যাওয়ার মতো। এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। মানে আমি তো অবাক, এরকম ফাঁকা ট্রেন পাবো, জাস্ট দেখো লোকজন নেই, যেখানে জেনারেলে আমরা ভয়ে উঠতে চাই না। আর এই মুহূর্তে শিয়ালদা এনজিপি স্পেশাল ট্রেনের মধ্যে জেনারেল কম্পার্টমেন্ট পুরো ফাঁকা, লোকজনই নেই, মানে একটা লোক মাত্র এখন আমি দেখতে পাচ্ছি না আমি লোকজন। দেখো আমার মতে, আমার এখন মনে হচ্ছে আমি বেফালতুই রিজার্ভেশন করালাম। জেনারেল ডাব্বার যা দেখছি পুরোপুরি ফাঁকা, মানে একটা লোক মানুষ নেই বলতে গেলে। তবে আমার অগত্যা মধুসূদন, জেনারেলে আমরা কেন টিকিট কাটি না? জাস্ট ফর ভিড় আনানোর জন্য। আর সেই ভিড় আনাতেই আজকে দেখছি স্লিপারে যতটা ভিড় রয়েছে জেনারেলে একটুও ভিড় নেই। চলো উঠে পড়া যাক, ট্রেন ছাড়ুক, তারপরে বাকি কথা হবে। একা জার্নি করছি, ব্যাগপত্র তাই এখনো অবধি আমি সিটে রাখিনি। ট্রেন ছাড়লে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কলকাতায় 11:40, ঠিক সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে। স্পেশাল ট্রেন বলে কথা, এবার দেখা যাক টাইমে পৌঁছায় কিনা এনজিপিতে। আমাদের প্রথম হল্ট হচ্ছে নৈহাটি, নৈহাটির পর ব্যান্ডেল হয়ে এই ট্রেন নবদ্বীপ ধাম হয়ে কাটোয়া আজিমগঞ্জ লাইন, সে লাইনে আমাদের ট্রেনটা চলবে। দেখার বিষয় প্রত্যেকটা স্টেশনে সময়ে ঢোকে কিনা সেটাই দেখি। আমাদের প্রথম হল্ট নৈহাটি। ঘড়ির কাটায় 12:26। তো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম হল্ট নৈহাটিতে। আর এই মুহূর্তে 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আর এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। আর বিফোর 2 মিনিট, মানে 12:28 আমাদের নৈহাটিতে ঢোকার কথা ছিল, 12:26 ঢুকে গেছে। 2 মিনিটের হল্টের পর আমাদের ট্রেন ছেড়ে দেবে। আর যেহেতু রাতের ট্রেন, ফুল সিকিউরিটি বলতে গেলে, আর পিএফরা তো রয়েছে, তার সাথে স্টেশনে নামতেই দেখতে পাচ্ছি তারাও কিন্তু নেমে পড়েছে। যেমনটা পদাতিক এক্সপ্রেসের সিকিউরিটি দেখেছি, যেমনটা দার্জিলিং মেলের সিকিউরিটি রয়েছে, সেরকমই কিন্তু স্পেশাল ট্রেনেরও সিকিউরিটি রয়েছে। চলো উঠে পড়া যাক। আর তোমাদেরকে বলেছি একদম স্টার্টিং এই জেনারেল কম্পার্টমেন্ট তো পুরো ফাঁকা, তবে তোমাদেরকে মাঝরাতে দেখাবো জেনারেল কম্পার্টমেন্টের সিচুয়েশন কি রয়েছে। আমরা একদম শেষের দিকেই রয়েছি। চলো উঠে পড়া যাক। এরপরে ঢুকে যাচ্ছে ব্যান্ডেল। 12:55 সময় রয়েছে। ঘড়ির কাটায় 12:34। আমাদের ট্রেন ছেড়ে দিল নৈহাটি জাংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। রাতের ট্রেন ম্যাক্সিমাম মানুষ খাওয়া দাওয়া করেই ওঠে, তবে আমি কিছু ব্যক্তিদের দেখছি, মানে প্যাসেঞ্জার যারা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করছে, এই যে দাদারা একদম জমিয়ে কষিয়ে খাওয়া দাওয়া করতে করতে উত্তরবঙ্গের পথে। কোথায় যাওয়া হবে? দার্জিলিং। ও পুরো গ্যাং গ্যাং নিয়ে কিন্তু সব মিলে দার্জিলিং যাওয়া হচ্ছে। ওই যে পুরো ফ্যামিলি। কত টোটাল কতজন রয়েছে? 13 জন, মানে বিগ গ্রুপ। আমরা কোথায় যাচ্ছি? এভাবেই কিন্তু স্পেশাল ট্রেনে জার্নি চলছে। আর তোমাদের আগেই বলেছি, এটা যেহেতু মহাকুম্ভের ট্রেন, মহাকুম্ভের সময় প্রচুর যাত্রী এই ট্রেনে করে কুম্ভ মেলাতে গেছিল প্রয়াগরাজে। তার জলজান্ত উদাহরণ এই যে কুম্ভের মাহাত্ম্যর সেই জিনিস, মানে ট্রেনের মধ্যে কত কি ইন্ডিয়ান রেলওয়ে করেছিল সেগুলো সচক্ষে দেখছিলাম। এই দেখো পৌরাণিক সিগনিফিকেন্স অফ কুম্ভ, মানে কুম্ভের মাহাত্ম্য এখানে কিন্তু পুরো ডিটেলসের সাথে লিখে দেওয়া হয়েছে। তোমরা যারা পড়তে চাও তারা কিন্তু পড়ে নিতে পারো। এসে পৌঁছলাম ব্যান্ডেলে। নামো।
নৈহাটিতে 2 মিনিট বিফোর ছিল, আর ব্যান্ডেলে এই মুহূর্তে 2 মিনিট ডিলে রয়েছে, আর এখানেও আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। এরপরে ডিরেক্ট আমাদের ট্রেন ঢুকে যাবে নবদ্বীপ ধামে। তবে বেশ কয়েকজন মানুষ উঠলেন, তাদের সিট কনফার্ম কিনা সেটা বোঝা যাচ্ছে না। আর ব্যান্ডেলে আমাদের ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। প্রায় 6টা বেজে 9। গুড মর্নিং ফ্রম মালদা। সময় হচ্ছে 6টা বেজে 28, আর আমাদের এখানে সময় ছিল 6টা বেজে 25, মানে 3 মিনিট লেট। আমরা এসে পৌঁছালাম মালদা টাউনে। ট্রেন কিন্তু ভালোই চলছিল, আর নবদ্বীপ ধাম আসার আগে যেহেতু লাস্ট ট্রেন বলে কথা ছিল, হাই সিকিউরিটি আরপিএফরা কিন্তু গেট বন্ধ করে দেয় এবং গেটে দাঁড়িয়ে পড়ে। সেই জন্য ভিডিও তেমন করা হয়নি। রাতে লম্বা একটা ঘুম, আর ঘুম ভাঙতেই ফারাক্কা ক্রস করে আমরা এসে পৌঁছালাম মালদাতে। তোমাদের এবারে এই ট্রেনের ভাড়ার ব্যাপারে বলবো। আমি জার্নি করছি স্লিপারে, যার ভাড়া হচ্ছে 335, এবং তোমরা থার্ড এসিতে যদি জার্নি করো তাহলে পড়বে 910 টাকা। আর এই ট্রেনের মধ্যে সেকেন্ড এসিও আছে, সেটা হচ্ছে 1230 টাকা, তবে ফার্স্ট এসি নেই। এরপরে আমাদের ট্রেন বারসই হয়ে কিষানগঞ্জ ঢুকে যাবে। আমাদের বারসই সময় রয়েছে 7টা বেজে 35, আর অলরেডি 6:30 বাজে। নটা বেজে 21। বন্ধুরা ফাইনালি 446 কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এলাম কিষানগঞ্জে। আর এখানে আমাদের ট্রেন কিন্তু অনেকটাই লেট। আমাদের ট্রেন সময় ছিল এখানে 8টা বেজে 25, আর অলমোস্ট 9টা বেজে 21-এ ঢুকছে। এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। এরপর হচ্ছে আলুবাড়িয়া রোড, তারপরে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি এনজিপিতে। আর এটা কিন্তু বিহারের মধ্যে পড়ে। এমনিতেই স্পেশাল ট্রেন, তারপরে সর্বশেষ ট্রেন বলতে গেলে, মানে সবার শেষে ছেড়েছে, সবার শেষেই পৌঁছাবে। তো সেক্ষেত্রে এখন যা দেখতে পাচ্ছি অনেকটাই লেট। তবে আলুবাড়ি রোড থেকে আমাদের এনজিপি পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে সেখানে কিন্তু অনেকটা সময় নিয়ে রাখা হয়েছে। দেখা যাক সময় পৌঁছায় কিনা। কলকাতায় 10টা বেজে 57। তো বন্ধুরা ফাইনালি 573 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা এনজিপিতে। আর এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু 11 মিনিট লেট। সময় ছিল 10টা বেজে 45, আর এই মুহূর্তে 57-তে ঢুকলো। আপাতত আমাদের এই ট্রেনের জার্নি কমপ্লিট হলো। তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা এই ট্রেনে সফর করতেই পারো। সম্পূর্ণ আইসিএফ কোচ, তবে ভেতরের সম্পূর্ণ আইসিএফ কোচ। তবে ট্রেনের ব্যাপারে যদি বলি, চার্জিং প্লাগ কিন্তু কাজ করছিল, ওয়াশরুম পরিষ্কারই ছিল, এবং কম্পার্টমেন্টের ভেতরে নর্মাল আইসিএফ কোচের তুলনায় পরিষ্কার, মানে মেনটেনেন্স করা হয়েছে। যেহেতু মহাকুম্ভে গেছিলো, আবার একবার রিপিট করলাম, সেই ট্রেনেই কিন্তু সফর করলাম এবং সম্পূর্ণ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার বাইরে বেরোই। বহু সংখ্যক মানুষ এই ট্রেনে করে কিন্তু এলো এনজিপিতে, যারা পৌঁছে যাবে এই ট্রেনে করে, কেউ দার্জিলিং, কেউ সিকিম, গ্যাংটক।
পৌঁছালাম এনজিপি স্টেশনের বাইরে, আর এই মুহূর্তে এনজিপি স্টেশনের বাইরের পুরো হোল বদল হয়ে গেছে। দেখো উঁচু উঁচু ফ্লাইওভার, এখান থেকে কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আই থিঙ্ক এটা বাই রোডে কিছু হতে চলেছে। আর আর পেছনটা তোমাদের দেখাই, ঠিক এই জায়গাটায় যে এনজিপি লেখাটা, মানে প্রত্যেক পাহাড়প্রেমীর প্রথম ঠিকানা, যে জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই মুহূর্তে। অনেকটাই কাজ এগিয়ে গেছে, তবে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এখান থেকে সোজা সামনের দিকে তোমাদের দেখাবো স্ট্যান্ডটা, যেখান থেকে কিন্তু তোমরা শেয়ার ট্যাক্সি সব কিছু পেয়ে যাবে, গ্যাংটকের জন্য, দার্জিলিংয়ের জন্য। আর চাইলে তোমরা কিন্তু জাংশনে গিয়েও সেখান থেকে পেতে পারো। এই হচ্ছে বর্তমানে এনজিপি স্টেশনের চিত্রটা, তোমাদের যদি দেখাই, আন্ডার কনস্ট্রাকশন। আর ঠিক এই যে বাইরে যে ইঞ্জিনটা ছিল, ইঞ্জিনটা রয়েছে, তবে দেখো এখানে কিন্তু কনস্ট্রাকশনের অনেক কাজ হচ্ছে। আর এখানে প্রচুর গাড়ি আগে দাঁড়াতো, এখন নেই যদিও, বা এর পেছনে পার্কিংটা চলে গেছে। তবে এখানে অনেক দাদাদের দেখছি যারা বলছে দার্জিলিং, গ্যাংটক সমস্ত কিছু বলছে। তবে এখান থেকে আমাদের সোজা যেতে হবে, যে রাস্তাটা আগে ছিল সেই রাস্তা ধরেই আমরা এগোচ্ছি। তবে কিছুদিন যাবত কিন্তু এই রাস্তাটা বন্ধ ছিল, আমরা ঠিক পেছন দিয়ে বেরোতাম। তবে এই রাস্তাটা এখন খোলা রয়েছে, এবার সামনের দিকে এগোই। তো বন্ধুরা চলে এলাম একদম স্ট্যান্ডে, আর এই হচ্ছে স্ট্যান্ড। এখান থেকে কিন্তু তোমরা সমস্ত গাড়ি পেয়ে যাবে, দার্জিলিংয়ের, গ্যাংটকের, শেয়ার গাড়ি থেকে আরম্ভ করে রিজার্ভ গাড়ি। স্টেশনের ঠিক বাইরেই রয়েছে এই যে একের পর এক গাড়ি ঢুকছে এবং বেরোচ্ছে। যেহেতু ট্রেন ঢুকলো, প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছে ছুটি কাটাতে দার্জিলিংয়ে এবং গ্যাংটকে। তবে তোমাদের জানিয়ে রাখি, এবারে আমি দার্জিলিং কিংবা গ্যাংটক যাচ্ছি না। একটি বিশেষ কারণে আমাকে এখানে এনজিপিতে আসতে হয়েছিল, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এই নতুন ট্রেন জার্নিটাও শেয়ার করে দিই। তবে আমাকে এখন সবার আগে ফ্রেশ হতে হবে, কোনো একটা হোটেলে যেতে হবে, তারপরে আমার এখানে একটি ফিল্ড ওয়ার্ক রয়েছে। কাটায় 11:19। সকালে যেহেতু ট্রেনে সেভাবে ব্রেকফাস্ট সারা হয়নি, আর 11:30 অলরেডি হয়ে গেছে, তাই খাওয়ার আগে চলে এলাম এই মুহূর্তে লাঞ্চটা সেরে নিতে। আর এই মুহূর্তে স্টেশনের পাশেই একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে নিয়েছি কাতলা মিল। এই দিয়েই এখন আপাতত লাঞ্চটা সেরে নিচ্ছি। শিলিগুড়ি শহরেও কিন্তু র্যাপিডো সার্ভিস চালু হয়ে গেছে। আমি এখানে আশেপাশে কয়েকটা হোটেল দেখলাম, তবে যা দেখলাম বাজেটে আমার কুলোলো না। তো আমি গুগল থেকে একটা জায়গা পেয়েছি, সেই জায়গাতেই যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাবো এবং শেয়ারটাও করে নিচ্ছি তোমাদের সাথে। এই হচ্ছে ব্যানার, হোটেল ওয়ালে ভাইয়া, এই হচ্ছে তাদের ব্যানার। এবং এখানেই কিন্তু তাদের এন্ট্রেন্স রয়েছে, এখান থেকে এন্টার করতে হবে। এখানে স্লাইডিং রয়েছে। ঢুকেই তোমাদের যদি দেখাই, এদিকে ঢুকেই রয়েছে রিসেপশান। রিসেপশানে অলরেডি দাদা বসে রয়েছে, আমি অলরেডি আগে চেক ইন করে নিয়েছি। তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই, এই হচ্ছে সেই জায়গা। এটাকে হস্টেল বলা যেতে, ওয়ান কাইন্ড অফ হস্টেলের মতো। ঢুকেই আমি তোমাদের যদি দেখাই, এখানে কিন্তু ক্যারাম রয়েছে আলাদাভাবে, তোমরা চাইলে এখানে ক্যারাম খেলতে পারো। আর ওইদিকে রিসেপশানে ঢুকেই আমি দেখতে পাচ্ছি চেস রয়েছে, লুডো রয়েছে। আর ঠিক ফ্রন্টটা কিন্তু এরকম খুব সুন্দর সাজানো গোছানো। এদিকে ফ্রিজ দেখতে পাচ্ছি, তার সাথে এই জায়গাটা বেশ একটা হল রুম মতো। তোমরা এখান থেকে ঢুকে আসবে, ঢুকে এসেই তোমাদেরকে দেখাই, ঠিক এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অলরেডি টিভি রয়েছে, টিভি চলছে। আর এদিকে ফ্রিজ দেখালাম, অ্যান্ড এই যে পর্দাগুলো রয়েছে, এই পর্দাগুলোর ভেতরেই রয়েছে থাকার জায়গা। তোমাদের যদি দেখাই, এগুলো কিন্তু প্রত্যেকটা বেড। আমরা যারা হস্টেলে থেকেছি বা হস্টেল দেখেছি, তাদেরকে বলে রাখি ঠিক এরকমই হয়ে থাকে। একটা ওপরে রয়েছে, ঠিক এই ওপরে, এবং নিচে তোমাদের যদি দেখাই আলাদাভাবে কিন্তু এই একটার সাথে একটা কিন্তু মানে প্রাইভেসি মেনটেন করা আছে। এরকম পর্দা দেওয়া রয়েছে। ভেতরটা যদি দেখাই, এ দেখো একটা করে পিলো দেওয়া রয়েছে, তার সাথে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ একটা প্রাইভেসির মতো রয়েছে। আর এই দিকে রয়েছে একটা রিডিং লাইট, সঙ্গে এখানে একটা চার্জারের জায়গা রয়েছে। এ দেখো, এখানে চাইলে তোমরা চার্জ দিতে পারো, এবং এখানে একটা রিডিং লাইট রয়েছে। ঠিক যদি তোমাদেরকে দেখাই, এই হচ্ছে ঠিক থাকার জায়গা। এখানে কিন্তু তোমরা ইজিলি নিজের প্রাইভেসি নিয়েই থাকতে পারো। চাইলে এখানে রিডিং লাইট পাচ্ছ, সঙ্গে এখানে চার্জিং প্লাগ পাচ্ছ। আর এই হচ্ছে একটা ছোটোখাটো মিনি ঘর বলা যেতে পারে। মানে যারা হোস্টেলে থেকেছো বা হস্টেলে থেকেছো, ঠিক কনসেপ্টটা কিন্তু এইরকমই। এছাড়াও তোমাদেরকে দেখাই, এগুলোর কিন্তু নম্বরিং করা রয়েছে। এই যে 1007, এটা হচ্ছে 1008, এবং তোমাদেরকে পার্সোনাল একটা করে লকারও দেওয়া হচ্ছে। এ দেখো 1008-এর এটা কিন্তু একটা লকার। লকারটা ঠিক এরাম খোলে, তোমরা চাইলে কিন্তু এখানে জিনিস রাখতেই পারো। অনেকটা জায়গা রয়েছে নিচে। মানে গরমকালে তোমাদের যদি বলি, তোমরা যদি গরমকালে কেউ আসো, ফুল এসি, কোনো সমস্যা হবে না। মাত্র 299 টাকায় তোমরা কিন্তু 24 আওয়ার এখানে থাকতে পারছো।
আমরা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যাই, যারা এক্সাম সূত্রে, অনেকে এক্সাম সূত্রে আসে, অনেকে গভর্নমেন্ট ইন্টারভিউ সূত্রে আসে, অনেকে আবার ঘুরতে এসে এমন ফ্যাসাদে পড়ে যে তাদেরকে কিন্তু একটা নাইট স্টে করতে হয়। তো সেক্ষেত্রে যদি কেউ এরকম ফ্যাসাদে পড়ো, 1200-1300 টাকা না খরচ করে মাত্র 299 টাকা দিয়ে কিন্তু এরকম একটা জায়গায় এসে তোমরা থাকতে পারো। এই হচ্ছে এন্ট্রেন্স, এন্টার করেই কিন্তু তোমরা এখানে রিসেপশন পেয়ে যাচ্ছ। দাদার থেকে একটু জানবো, দাদা বলছি এটা 24x7 আমি যতটা দেখলাম, এটা কি সত্যি তো? হ্যাঁ, এটা 24x7 দেওয়া হবে প্রোভাইড। এই লোকেশনটার ব্যাপারে একটু আগে বলো। লোকেশনটা হচ্ছে, যদি আপনি এনজিপি থেকে আসেন তাহলে আপনাকে আশিগড় আসতে হবে, আর আশিগড়ের একদমই কাছাকাছি আমাদের হোটেল ভারী মোড়ে আসলে আপনি আমাদের। এছাড়াও নতুন যারা আসবে গেস্ট, তাদের জন্য অফার রয়েছে, অফার কার্ড রয়েছে এখানে। যারা ফার্স্ট টাইম আসবে, সেকেন্ড টাইমে হচ্ছে 10% করে স্টার্ট হবে, 5 বারের বেলা 50% অফ থাকবে। আচ্ছা, এই ব্যাপারটা সম্পর্কে হয়তো অনেকে বুঝেছো আবার অনেকে বোঝোনি। যে ব্যাপারটা হচ্ছে, এই হোটেলওয়ালা ভাইয়াতে আমি যেরকম প্রথমবার এলাম, তো সেক্ষেত্রে আমি 299 টাকা দিয়েই কিন্তু বুকিংটা করলাম। যখন আমি সেকেন্ড টাইম আসবো তখন কিন্তু আমি 10% অফ পাবো। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, এই যে কার্ডটা রয়েছে, এই কার্ডটা তো তোমরা এলে তোমাদেরকে দেওয়া হবে। যেরকম আমি এই কার্ডটা পেয়ে গেছি, এই কার্ডটা যদি আমি কাউকে প্রোভাইড করি, সে যখন আসবে এই কার্ডটা দেখালে কিন্তু আবার 10% অফ পাবে। এছাড়াও কিন্তু এখানে ওয়াইফাই রয়েছে, সিসিটিভি পাচ্ছ, সেফ অ্যান্ড সিকিউর ওয়াইফাই অ্যাক্সেস করতে পারছো, ইনডোর গেম অ্যাক্সেস করতে পারছো, তার সাথে এরকম সুন্দর একটা জায়গায় কিন্তু মাত্র 299 টাকায় তোমরা থাকতে পারছো। হোটেল থেকেও দেখে নিতে পারো হোটেলওয়ালে ভাইয়া। তো বন্ধুরা, ফ্রেশ হয়ে নিয়েছি, তোমাদেরকে কিন্তু এই হোটেলওয়ালে ভাইয়ার জায়গাটাও দেখিয়ে নিলাম। এবার আমি বেরিয়ে পড়ছি আমার কাজে, মানে পার্সোনাল কাজে। আপাতত পর্বটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে, নেক্সট কোনো ট্রাভেল ব্লগে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।